কাকে আই লাভ ইউ বলছো সঙ্গীত? না মানে তুমি কাকে আই লাভ ইউ বলছিলে? তা জেনে তুমি কি করবে? না মানে সদ্য যমুনা মারা গেছে, তারপর তুমি কাউকে আই লাভ ইউ বলছো। আই জাস্ট কান্ট বিলিভ ইট সঙ্গীত। কি করতে এসেছো এখানে? আর না বলে ঘরে ঢুকলে কেন তুমি? তোমার কফিটা খাওয়া শেষ হয়ে গেছে? এত গরম কফি এত তাড়াতাড়ি খাওয়া যায় নাকি? কি করতে এসেছো এখানে? সত্যি বলবো সঙ্গীত, তোমার কাছে থাকতে এসেছি, তোমার পাশে থাকতে এসেছি, তোমার মানসিক শক্তি বাড়াতে এসেছি। আমি তোমাকে খুব ভালোবাসি সঙ্গীত। আই লাভ ইউ সো মাচ। কিন্তু তুমি কাকে আই লাভ ইউ বলছিলে? আমি এক মিনিট আমি রাখছি। হ্যাঁ ঠিক আছে, একটা কথা, মাথা গরম নয়, হ্যাঁ আপনি আপনার নাটক চালিয়ে যান। লাভ ইউ, রাখছি। লাভ ইউ টু। সে যাকেই বলি না কেন, আর যা তোমার যদি আই লাভ ইউ বলার ইচ্ছে হয় তাহলে তুমি বলতে পারো। সত্যি বলছো সঙ্গীত? হ্যাঁ আসলে আমি একা বাঁচতে পারবো না। I love you, Shunkit. I love you so much. I love you. I love you. I love you. হাতে পা দিচ্ছ আর্চা। আসলে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না যে আসল অপরাধী কে, তুমি নাকি বড় পিসি, নাকি নাকি ওই তাথই, নাকি রকিদা? কেউ জানি না আমরা, কেউ না। সঙ্গীত, কি হয়েছে? যমুনা শ্রাদ্ধের কাজের জন্য পুরুত মশাই এসছে, বারেকবার যাবি? এসবের মধ্যে আমি থেকে কি করব? বাবা আছে, কাকাই আছে, ওদের দিয়ে কথা বলি দে। এসবে আমার কোনো আগ্রহ নেই। আরে কি হয়েছে? কি বলতে জামাই? আচ্ছা তোর কি মারতে চেয়েছিল? আমার একটু খুলে বল দেখিন। এ দেখো কথা বলে না, দেখো বলবি তো। বাবা, বাবা তুমি কিন্তু মুখ খুলবে না, তুমি কাউকে বলবে না যে আমি বেঁচে আছি। কেউ একবার জানতে পারলেই কিন্তু সবটা শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। ওরা আমাকে আবার মারার চেষ্টা করবে, আবার মারার চেষ্টা করবে আমাকে। কিন্তু দিদি, তারা কারা? জানি না বোন, তারা কারা
সত্যি জানা নেই, তবে এতটুকু জানি যে আবার আমাকে মারার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে। বাবা বাবা, তুমি বরং লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর নাম করে ওই বাড়িতে যাও। না সে ঠিক আছে, কিন্তু তুই ও বাড়িতে কখন ঢুকবি? আমি ঢুকে যাব, আমি ঠিক সময় ওই বাড়িতে ঢুকবো। বারবার খুকু তুমি খেয়ে যাও ধান। খুকু মানে? মা তুই কার কথা বলতিস বল দেখিনি? বাবা, এই রহস্যে 4টে খুকু আছে। 1, রাগিনী চৌধুরী। 2, রকি রায়। 3, তাথই রায়। আর 4, আরছা। এই 4 জনের মধ্যে কেউ না কেউ তো ফাঁদে পড়বেই, যে আমায় খুন করার চেষ্টা করেছিল। ফাঁদে তো পড়বেই, পড়তেই হবে। সে কি আর যা, যমুনা নেই, মারা গেছে। যমুনা মারা গেছে? হ্যাঁ, ওর শরীরও দাহ করা হয়ে গেছে। তাথই, তুমি কাঁদছো? কাঁদবো না, কাঁদবো না, একটু চোখের জল ফেলবো না? হ্যাঁ, একটু শ্রাদ্ধ বাড়িতে যাবো না, শোক দেখাবো না? আর যা, বেঘরে প্রাণটাই চলে গেল মেয়েটার। বড্ড আফসোস হচ্ছে জানো, বড্ড আফসোস হচ্ছে। বারবার করে ওই মেয়েটাকে আমি বুঝিয়েছিলাম আর যা, বারবার করে বুঝিয়েছিলাম, বোঝেনি আমার কথা, বোঝেনি আমার কথা। প্রত্যেকটা বার উচিত ছিল, আর আমি হারছিলাম। ও জিতছিল, আমি হারছিলাম। ও জিতছিল, আমি না না, আমি তো হার মানবো না, আমি তো হার মানতে পারবো না। আর যা, পারিও নি, পারলাম না। আর তাই তো তুমি দেখতে পেলে ব্যাপারটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে খুন। বডি পোস্টমর্টম করা হয়েছে, সেখানেই প্রমাণ হয়ে গেছে যে ওকে ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল, তারপর জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। তদন্ত হবে। ওই সঙ্গীত রায় কিন্তু এত সহজে ছেড়ে দেবে না, কিছুতেই দেবে না। আচ্ছা তাথই, তুমি ফেসে যাবে না তো? আচ্ছা, এক যাত্রায় পৃথক ফল কিন্তু করো না। আমি যদি ধরা পড়ি তাহলে তুমিও ধরা পড়বে, তুমি ধরা পড়লে রাগিনী চৌধুরী ধরা পড়বে, রাগিনী চৌধুরী ধরা পড়লে প্রশান্ত চৌধুরীও ধরা পড়বেন। তাই ভুলেও পালাবার চেষ্টা করো না। কাঁধ থেকে সবটা ঝেড়ে ফেলার চেষ্টা করো না। আর যা, দেখো
যমুনা রায় না মরলে কি কি হচ্ছিল আর্যা? আমার আর কেদার রায়ের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, ছেড়ে দাও, তোমার আর সঙ্গীতের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তাই না? যমুনা না মরলে রাগিনী চৌধুরী আর প্রশান্ত চৌধুরীর মাঝখানেও বাধা হয়ে দাঁড়াচ্ছিল। নিজেকে মনে করতো বোধহয় মা দুর্গা, দশভুজার মতো সবাইকে প্রোটেক্ট করত 10 হাত দিয়ে। ভুলে গেছিল এই যুগে অসুরদের শক্তি অনেক বেশি। বিসর্জনের দিন বিসর্জন হলো তো তোর যমুনা ঢাকি। আর যা, তুমি আর এখানে এসে সময় নষ্ট না করে লোকের সন্দেহ না বাড়িয়ে রায়বাড়িতে যাও। রায়বাড়িতে যাও, একটু বোঝাও যে তুমিও কতটা কষ্ট পেয়েছো, ওদের পাশে দাঁড়াও। একা এত সাজসজ্জা ছেড়ে দাও, শোক পালন করতে হবে তো। সঙ্গীতের পাশে দাঁড়াবে না আর যা? হ্যাঁ, সঙ্গীত তো এখন বড় একা, ওর দুঃখের শরীক হও। সঙ্গীতের এখন একজনকে পাশে প্রয়োজন। সঙ্গীত এখন একদম একা। তুমি চাইবে না ওকে বোঝাতে যে তুমি ওকে কতটা ভালোবাসো? চাইবে না বোঝাতে তুমি ওর জন্য কতটা কষ্ট পাচ্ছ? আচ্ছা, তুমি ওকে কতটা ভালোবাসো? যাও, ওর পাশে গিয়ে দাঁড়াও। আর যা, হি নিডস সামওয়ান, ওর প্রয়োজন কাউকে, তাই না? তাই তো, যাও। এটা কি দাদাই? কি এটা? আপনার জন্য ধুতি আর পাঞ্জাবি। আর এটা দেখুন তো চিনতে পারেন কিনা। এটা তো আমি কেদার রায়কে দিয়েছিলাম, আমার কাছে এলো কি করে? আমার কাছে এলো কি করে আর্যা? হ্যালো, কে বলছেন? তাথই বলছি কেদার রায়। গলার আওয়াজটা চেনা গেল? আপনাকে আমি কিছু উপহার দিয়ে এসেছিলাম, সেগুলো আপনি আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। কি উপহারের কথা বলছেন? কিসের উপহারের কথা বলছি? যে উপহারগুলো আমি পুজোর সময় আপনার বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম আপনার হাতে, সেই উপহারগুলো আমার বাড়ির দরজায় কি করে এলো কেদার রায়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ও, আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনি আমার কথা বুঝতে পারছেন না? বোঝাবো, সব বুঝিয়ে দেবো কেদার রায়। খুব বোঝাপড়া হবে, কারণ আপনার আর আমার মধ্যে এখন আপনার ওই বৌমা, সাধের বৌমা যমুনা ঢাকি নেই। খেলা শুরু হবে, খেলা শুরু হবে কেদার রায়। বাই।
কেদার রায় যদি এই উপহারগুলো ফেরত না পাঠিয়ে থাকে তাহলে কে আমার বাড়ির বাইরে এসে রেখে গেছে? কে? হ্যালো, তাথই রায়ের সাথে কথা বলা যাবে? তাথই রায়? আচ্ছা, আপনার যদি তাথই রায়ের সাথে কথা বলা থাকে তাহলে আপনি আমার নম্বরে কেন ফোন করেছেন? তোমার ফোন। হ্যালো, তাথই রায় বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, বিসর্জনের দিন রাত্রিবেলায় আপনি কোথায় ছিলেন? কোন বিসর্জন? কোন বিসর্জন? এই শহরে তো প্রত্যেকটি মণ্ডপের বিসর্জন আলাদা আলাদা দিনে হয়। কোন বিসর্জনের কথা বলছেন আপনি? রায়বাড়ির পুজোর। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? আপনার নাম কি? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, কি হয়েছে তাথই? কি হয়েছে? যমুনা ঢাকি যেদিন বিসর্জনে বেরিয়েছে আরে তাথই এখানে তো কিছু শোই করছে না। তাহলে ভয়েসটা কার ছিল ফোনে? কণ্ঠস্বরটা কার ছিল? কি হলো? ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। ভয় তো পেতেই হবে। আজ থেকে তো ভয় পাওয়ার শুরু হলো। অনেক সহ্য করেছে যমুনা ঢাকি, অনেক সহ্য করেছে। তারপর যমুনা রায় হওয়ার পর যা যা অত্যাচার হয়েছে ওর উপরে, তার হিসেব তো দিতেই হবে, তাই না? হিসেব তো দিতেই হবে। দিদি দেখ কে এসেছে। তা তোমরা দুজনে কথা বলো, আমরা বরং পাশের ঘরে আছি। চলো কৃষ্ণা। আর হ্যাঁ, শোটা কিন্তু হচ্ছে। প্রচুর পাবলিসিটি হয়েছে। পাবলিসিটি? শোয়ের পাবলিসিটি কার নামে হচ্ছে? নারী দল আর যমুনা ঢাকি? না, এতদিন যমুনা ঢাকির নামে পাবলিসিটি হয়েছিল। বিজ্ঞাপনে যমুনা ঢাকির নাম ছিল, কিন্তু আজ থেকে যমুনা ঢাকির নামটা সরে যাচ্ছে। নাম লেখা থাকবে নারী দল, আর তার সাথে একজন ডট 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 থাকছে। আর কেউ না হোক, রায় পরিবারের সবাই ভাববে যে এই একজনটা কে। ছোটদা, এই ছোটদা,
তাড়াতাড়ি আয়। এ দেখে দেখে এই কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, আরে প্রোগ্রামটা নিয়ে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, তাতে বলা হয়েছে অনেকগুলো ব্যান্ড পারফর্ম করবে, অনেক নাচ হবে, গান হবে, যা যা হয় আর কি। কিন্তু অদ্ভুত ভাবে যমুনার নামটাই এখানে নেই। দেখ দেখ, এই যে হ্যাঁ, এই যে এই তো নারী দল এবং ডট ডট ডট। আরেকটা জিনিস লক্ষ্য করছো, ওটা কাগজে কিন্তু যমুনার ছবি পর্যন্ত দেয়নি। কি হয়েছে কি? বড়দা, দাদা, আজকে কাগজে ওদের প্রোগ্রামের বিজ্ঞাপন বেরিয়েছে, আর সেই বিজ্ঞাপনে কোথাও কিন্তু কোনো জায়গাতেই যমুনার নামও নেই, ছবিও নেই, অথচ প্রোগ্রামটা হচ্ছে। তাতে অসুবিধাটা কোথায়? না, রাগিনীর কাছে একটাই অসুবিধা বুঝলে দাদা, মানে কোনো একজন পারফর্মার আছে কিন্তু তার এখানে নাম নেই। আর বিজ্ঞাপনটা কিরকম অদ্ভুতভাবে করা হয়েছে। কোনো প্রোগ্রাম বা কোনো বিজ্ঞাপন নিয়ে আমার কোনো আগ্রহ নেই করলেন। আমার শুধু একটাই চিন্তা এখন, অনুরাধা কেমন আছে? মা একই রকম আছে বাবা। আসলে মায়ের প্রপার ট্রিটমেন্ট দরকার, তাই না? ট্রিটমেন্ট তো করানো হচ্ছে, সব রকম ট্রিটমেন্ট করানো হচ্ছে, সব টেস্ট করানো হচ্ছে, যা প্রয়োজন সব আমি করছি। আমি তো কোনো ত্রুটি রাখিনি। বাবা, এই ট্রিটমেন্টে হবে না।